আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মুখরোচক একটি খাবার, সেটা হচ্ছে রসমালাই। রসমালাই খেতে কে না ভালোবাসে? তাহলে চলুন এখন আমরা প্রস্তুত প্রণালীতে চলে যাই। এর জন্য আমি সর্বপ্রথম একটা পাতিলে 5 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে ফুল ক্রিম দুধ। এবার আমরা এই দুধটাকে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, বলক এসে গেছে। এখন আমরা এর ভিতরে ভিনেগার ব্যবহার করব। আপনারা চাইলে টক দই দিয়েও এই কাজটা করতে পারেন। এখানে আমি 1 কাপ ভিনেগারের সাথে 1 কাপ পানি মিক্স করে রেখেছিলাম। এবার এটা দিয়ে হালকা করে নাড়তে শুরু করব। 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে অটোমেটিক্যালি ছানা কাটতে শুরু করে দিবে। তো দেখতেই তো পাচ্ছেন ভিউয়ার্স, ছানা কেটে গিয়েছে। এখন আমরা এটাকে ছেঁকে নিব। আর ছেঁকে নেওয়ার সাথে সাথে আমি ঠান্ডা পানির ভিতরে দিয়ে দিচ্ছি, যাতে যেন ছানাটা ড্রাই হয়ে না যায়। তারপর আমি আস্তে আস্তে ছানার ভিতর থেকে এক্সেস যে পানিগুলো আছে সেগুলো বের করে ফেলবো। খুব বেশি চাপা যাবে না, হালকা হাতে আমি একটু একটু চেপে চেপে পানিগুলোকে বের করে নিচ্ছি। তারপরে এভাবে আমি ছানাটাকে ঝুলিয়ে রেখে দিব, যাতে যেন এক্সট্রা যে পানিগুলো আছে সেগুলো ঝরে যায়। এরপর মালাই তৈরি করার জন্য আমি অপর একটি হাঁড়িতে 6 লিটার দুধ নিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দুধের ভিতরে কিছুই ব্যবহার করব না। এই তো পারছেন ভিউয়ার্স, বলক উঠে এসেছে। এখন আমরা লো ফ্লেমে এই দুধটাকে ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না এটা অর্ধেক হয়ে আসছে। তো ভিউয়ার্স, এই তো দুধটা একদম অর্ধেক হয়ে এসেছে। আর আমি এর ভিতরে চিনি অ্যাড করেছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। আমি এখানে 1 কাপের মতো চিনি অ্যাড করেছি। তো দেখতে পাচ্ছেন মালাইটা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। এখন আমরা শিরা তৈরি করতে চলে যাব। এর জন্য একটা কড়াইয়ে আমি 1 কেজি পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এবং এর 3 ডাবল পরিমাণ পানি দিয়ে দিব। এবং আগের দিনে আমি মিষ্টি বানিয়ে রেখেছিলাম, সেই মিষ্টির শিরাটা ছিল, ওইটাও আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। এতে করে শিরাটা ওয়েস্ট হলো না। এরপর আমি আস্ত কিছু গরম মশলা দিয়ে দিব, যেমন সাদা এলাচ এবং তেজপাতা দিয়ে এটাকে ফুটতে দিব। আর এর মধ্যে আমরা রসমালাইয়ের মিষ্টিগুলা বানিয়ে নিব। দেখতেই তো পাচ্ছেন ছানাটা এখানে সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। ছানার ভিতর থেকে এক্সট্রা সব পানিও ঝরে পড়েছে। এখন আমরা ছানাটাকে বেশ ভালোভাবে মথে নিব। আর এই কাজটা করতে হবে হাতের তালুর সাহায্যে। দেখতেই তো পাচ্ছেন ছানাটা কতটা ময়েস্ট হয়েছে। এখন আমরা হাতের তালুর সাহায্যে বেশ ভালোভাবে ছানাগুলোকে মথে নেব, যাতে যেন ছানার ভিতরে কোনো লাম্পস না থাকে। আর এই কাজটা কিন্তু ধৈর্য সহকারে করতে হবে। তো দেখতেই তো পাচ্ছেন ভিউয়ার্স, ছানা মথা একদম কমপ্লিট। আর মথার পর কতটা সফট হয়ে গিয়েছে। এখন আমরা একে একে করে মিষ্টিগুলো বানিয়ে নেব। এর জন্য সর্বপ্রথম আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবং খুব আলতো করে আমি মিষ্টিগুলো বানাচ্ছি। খেয়াল রাখবেন, মিষ্টিগুলো যখন বানাবেন তখন যেন মিষ্টিগুলোর গায়ে কোনো ফাটল না থাকে, তাহলে মিষ্টি ফেটে যেতে পারে। তো দেখতেই তো পাচ্ছেন, একে একে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিচ্ছি। এখন মিষ্টিগুলো কুক করার পালা। এদিকে শিরাতেও বলক উঠে এসেছে। এবার আমি এর ভিতরে অর্ধেকটা মিষ্টি দিয়ে দিব, কারণ বেশি মিষ্টি যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে মিষ্টিগুলো ফুলে একটি অপরটির গায়ে লেগে যাবে। আর এখানে 10 মিনিট কুক করার পর দেখতেই তো পারছেন মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু মিষ্টিটা খুবই সফট। এবার সবগুলো মিষ্টি আমি আস্তে আস্তে তুলে একদম মালাইয়ের ভিতরে দিয়ে দিব সরাসরি। এর জন্য কিন্তু আমি হালকা হাতে মিষ্টিগুলোকে একটু চেপে নিব, যাতে যেন এক্সেস যে শিরাগুলো আছে ওইগুলো বের হয়ে যায় এবং বেশ ভালোভাবে মালাইটাকে অ্যাবজর্ব করে নিতে পারে। এভাবেই আমি বাকি মিষ্টিগুলোকেও কুক করে নিব। আর দেখতেই তো পারছেন ভিউয়ার্স, আমি কিভাবে আস্তে আস্তে চেপে চেপে এগুলোকে দিচ্ছি।
তারপর হাই হিটে আমি মালাইটা 5 মিনিট একদম বেশ ভালোভাবে কুক করে নিব। আর এ পর্যায়ে কিন্তু বেশি কুক করা যাবে না, তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। এখন মিষ্টিগুলো অনেকটা চ্যাপ্টা দেখাচ্ছে, কিন্তু আমরা যখন এটাকে সার্ভ করব, অর্থাৎ সারা রাত যখন এটা রেখে দিব, মিষ্টিটা ফুলে কিন্তু একদম টুসটুসে হয়ে থাকবে। তাহলে চলুন এবার আমরা সার্ভ করতে চলে যাই। তো দেখতেই তো পাচ্ছেন সার্ভ করার পর কত সুন্দর দেখা যাচ্ছে। আর এটা কিন্তু আগামীকালের, মানে যেদিন বানিয়েছি তারপরের দিনের এই ভিডিওটা। সারাটা রাত আমি এটাকে বাইরে রেখে দিয়েছিলাম, কোনো ধরনের ফ্রিজে রাখিনি। তো দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর করে রসমালাইটা আমি বানিয়ে নিলাম। আপনারাও চাইলে কিন্তু এভাবে বাসায় রসমালাই বানিয়ে নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে কিছু রসমালাই অন্য একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি। দেখতেই তো পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু আর চুপসে নেই, একদম ফুলে গেছে। ফুলে কিন্তু প্রচুর সফট হয়ে গিয়েছে, আর মিষ্টিটা প্রচুর স্পঞ্জি। একটা কেটে দেখাচ্ছি আমি আপনাদেরকে, দেখুন কত সহজেই কেটে চলে আসলো। তো আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।